ইসলামের সূচনা কিভাবে অন্ধকার যুগে আলো জ্বলে উঠল। 1400 বছর আগে আরব উপদ্বীপ ছিল জুলুম, অন্ধকার আর জাহিলিয়াতের ঘোর অন্ধকারে। ঠিক তখনই পাহাড়ের গুহা থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর পাল্টে দিল ইতিহাসের ধারা। ইসলামের সূচনা হয় 610 খ্রিস্টাব্দে মক্কার হীরা গুহাতে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 40 বছর বয়সে আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন। প্রথম ওহী আসে ফেরেশতা জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। প্রথম আয়াত ছিল, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথমে শুধু পরিবার ও ঘনিষ্ঠদের মাঝে ইসলাম প্রচার করা হয়। পরে খোলাখুলিভাবে দাওয়াত শুরু হলে মক্কার কুরাইশরা শুরু করে নিদারুণ নির্যাতন। মুসলিমদের বয়কট, নির্যাতন, হত্যার হুমকি সব চলতে থাকে। 12 বছর পর মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যান। সেখান থেকে ইসলামের রাজনৈতিক ও সামরিক ভিত্তি শক্তিশালী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন রাষ্ট্র গঠন করেন, যার নাম হয় মদিনা রাষ্ট্র। মদিনা থেকে ইসলামের দাওয়াত পৌঁছে যায় ইয়ামান, শাম, মিশর, পারস্য পর্যন্ত। ইসলাম একটি আখলাক ভিত্তিক, ন্যায়নিষ্ঠ এবং মুক্তির বার্তা হয়ে ছড়িয়ে পড়ে। ইসলামের সূচনা হয়েছিল এক অন্ধকার যুগে, কিন্তু এই দিন অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এবং আজ 1400 বছর পরও কোটি কোটি মানুষের আলোয় আলোকিত।